কন্যা সন্তান হওয়ায় আনন্দে আত্মহারা গোটা পরিবার। ফুল ও বেলুন দিয়ে সাজানো রথে করে সদ্যজাত এবং মাকে নিয়ে বাড়ি গেল পরিবারের সদস্যরা। গত 2রা ডিসেম্বর হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে কন্যা সন্তান প্রসব করে সুলতাননগরের বাসিন্দা সাঞ্জুরি খাতুন। সাঞ্জুরি এবং তার স্বামী শেখ সামিউলের প্রথম সন্তান। শেখ সামিউলের ইচ্ছে ছিল কন্যা সন্তান হলে ধুমধাম করে বাড়ি নিয়ে যাবে সে। ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে। মৃত রোগীর নাম চানু বর্মন। তার বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর অঞ্চলে ধন্দরপাইল গ্রামে। বাঁ হাতের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তার বাড়ির লোকেদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসক প্রথমে 2টো ইঞ্জেকশন দেয় তাকে, পরে আবার আরও একটি ইঞ্জেকশন দেওয়া হয় বলে অভিযোগ। এরপরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে মৃত্যু হয় চানু বর্মনের। এভিপি রাষ্ট্রীয় অধিবেশনের পরে উত্তরবঙ্গে কর্মসূচি ঘোষণা। উত্তরাখণ্ড বৈঠকে পাশ হওয়া প্রস্তাব নিয়ে শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন এভিপি। দেবভূমি উত্তরাখণ্ডে গত 28, 29 এবং 30শে নভেম্বর অনুষ্ঠিত হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় অধিবেশন। 3 দিনের অধিবেশনে সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। সেই বিষয়গুলো সামনে আনতে বৃহস্পতিবার উত্তরবঙ্গ প্রদেশ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন আয়োজন করে এভিপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভার কাজ খতিয়ে দেখতে কোচবিহার রাসমেলা ময়দানে আসছেন কোচবিহার জেলা পুলিশ সুপার সন্দীপ কাররা। আগামী 9 ডিসেম্বর কোচবিহার রাসমেলা ময়দানে জনসভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জনসভাকে ঘিরে গতকাল থেকে দেখা গেছে জনসভার প্রস্তুতি, বর্তমানে কাজ কতটা এগোলো তা খতিয়ে দেখতে আসেন পুলিশ সুপার সন্দীপ কাররা। দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর রেল স্টেশনে পরিকাঠামো উন্নয়নের নিম্নমানের কাজের অভিযোগ উঠছিল আগে থেকেই। বৃহস্পতিবার সেই নিম্নমানের কাজ খতিয়ে দেখতে এলেন কাটিয়া ডিভিশনের চিফ ইঞ্জিনিয়ার রমেশ কুমার। বেশ কয়েকদিন ধরে বুনিয়াদপুর স্টেশন চত্বর এলাকায় স্টেশনের প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, সেই কাজ খতিয়ে দেখতে আসেন তিনি।